হরে কৃষ্ণ বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তাই সকালবেলা স্নান করে চলে আসলাম জোড়াসাঁক তলায়। স্যারের সঙ্গে পিকনিকে যাচ্ছিলাম, ইংলিশ স্যারের সঙ্গে। তো এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেই 10টা থেকে 12:30 অবধি দাঁড়িয়ে থেকে অবশেষে স্যার বাস নিয়ে আসলো। আমরা সবাই বাসে করে উঠে পড়লাম। সামনে আরেকটা বাসের ব্যবস্থা ছিল। তো এখন আমরা ধীরে ধীরে রওনা দিলাম। আমরা যাচ্ছিলাম হ্যাপি ভ্যালি পার্কে। তোমরা জানো হ্যাপি ভ্যালি পার্কের বিষয়ে। তো যেতে যেতে অনেক জায়গায় পড়ে গেছিল জাম, কারণ রাস্তা ঠিক হচ্ছিল, পাইপ বসাচ্ছিল টাইম কলের জন্য। আর ইতিমধ্যে স্যার দিয়ে দিয়েছিল আমাদের জন্য টিফিন। ছিল এর মধ্যে কলা, পাউরুটি 2টো করে, একটা লাড্ডু আর একটা বাবুজি কেক। তো সেটা দিয়েই টিফিনটা আমরা বাসের মধ্যে সেরে নিলাম। তারপরে দেখো এই সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা করে ডিপ করে খোঁড়া হচ্ছিল। ওখানে একজন বসেছিল, হাঁপিয়ে গিয়েছিল, তাই এর জন্য আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর স্যার বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছিল বলে আরও দেরি হয়ে গেছে। এটা হচ্ছে রাউতারা মহেন্দ্র মেমোরিয়াল হাই স্কুল উচ্চ মাধ্যমিক। দেখো কত বড় স্কুলটা, কালারটাও আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে একটা বুনিয়াদি স্কুল। তারপরে আমরা পৌঁছে গেলাম হ্যাপি ভ্যালি পার্কে। আর হ্যাঁ, আমি বলে রাখি যে তোমরা বুনিয়াদি শিক্ষা বিষয়ে তোমরা অনেক কিছুই জেনেছো এডুকেশন বইতে, যারা আর্টস নিয়ে পড়ছো। তারপরে আমরা পৌঁছে যাওয়ার ফলে নেমে গেলাম বাস থেকে। দেখো কতজন এসেছিল, 2টো টোটাল বাস ভাড়া করেছিল স্যার। স্যারের স্টুডেন্টও ছিল, স্যারের ছেলের স্টুডেন্টও ছিল অনেক। দেখো তারপরে স্যার আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। তাই আমরা বিভিন্ন জায়গায় বসে বসে খেতে শুরু করলাম, কারণ ভিতরে এরকমভাবে খাওয়া অ্যালাউ নেই। তাই সবাই বাইরেই বসে পড়েছি খাওয়ার জন্য। তবে দেখিয়ে দিই তোমাদের এখানটাতে কত কি টাকা লাগবে পার্কিংয়ের জন্য। সাইকেলের জন্য 5 টাকা, বাইকের জন্য 20 টাকা। বিভিন্ন জিনিস ইটস, তোমরা একটু এটাকে স্কিপ করে দেখে নিও প্লিজ। তো আমরা এবারে ভিতরে যাব। তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এই গেটের সাইডেও লেখা রয়েছে বড় বড় অক্ষরে। এই হলো কি সুন্দর কিউট একটা গেট। আমরা এর মধ্যে দিয়ে যাব, কিন্তু তার আগে স্যার এসে আমাদের টিকিটটা কাটবেন, কারণ আমরা টিকিটের জন্য টাকাটা স্যারের কাছেই জমা দিয়েছিলাম। এখানটাতে আমরা লাইন দিয়ে ঢুকে যাচ্ছি, কারণ স্যারের তো একটা হিসাব আছে যে হ্যাঁ আমার এতজন স্টুডেন্ট। বাইরে থেকে যদি কেউ ঢুকে যায় তাহলে তো প্রবলেম হবেই, তাই না? তো আমরা ঢুকেই প্রথমে চলে গেলাম এই 5D রুমে, 5D হলে। ওখানে 50 টাকা করে নিয়েছিল আমাদের। আমরা অনেকজনই গিয়েছিলাম, 10 জন ফ্রেন্ড গিয়েছিলাম। ওর মধ্যে 10 জন না 11 জন ফ্রেন্ড গিয়েছিলাম আমরা ওর ভিতরে। আর একটা বোন ছিল ছোট, তো সেখান থেকে বেরিয়ে এসে একটু পার্কের চারিদিকে ঘুরলাম। তো দেখো এই সাইডে রয়েছে একটা জলের ফোয়ারা, আর তার বাঁ সাইডে ছিল অনেকটা স্পেস ঘোরার জন্য। তো আমরা ঘুরতে চলে আসলাম তার সাইড স্পেসে। দেখো তোমরা কত সুন্দর কিউট কিউট এখানটাতে গাছগুলো এবং যেসব মূর্তিগুলো রাখা ছিল, ফুল গাছগুলো অনেক কিউট। কিন্তু এখানটাতে আমার পার্কের থেকে সবথেকে বেশি বাগানটা বেশি বলে মনে হয়েছে। এর ভিতরে রেস্টুরেন্ট আছে, খাওয়ার বন্দোবস্ত করতে নিতে পারবে তোমরা এখানটাতে এসে। এই হচ্ছে আমাদের ইংলিশ স্যার, জিজ্ঞাসা করছিল যে তোরা কেমন ঘুরলি, কেমন 5D হলে দেখলি ভিডিও। তাই এখানে আমরা ঘুরে চলেছিলাম। এই সাইডে কাজ চলছে, দেখো বালি সিমেন্ট রয়েছে। এই সাইডে মনে হয় বাড়াচ্ছে কিংবা কিছু একটা হচ্ছে। আর এখানটাতে ছিল ওই যে উলট পালট বলি আমরা, বাট অনেকে ডান্সিংও বলে। তো এটা হচ্ছে ওয়াটার পার্কের সাইড, 400 টাকা করে ভিজিট করে দিয়েছে। তো আমরা সেখানে ঢুকলাম, এই হচ্ছে তার টিকিট কাউন্টার। সেখান থেকে আমরা ফ্রেন্ডরা মিলে চলে আসলাম এই সাইডে। দেখো কত কিউট কিউট জিনিস। এখানটাতে প্রতিটা জিনিসই বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। তো তোমরা এখানটাতে বিভিন্ন জিনিসে বসবে না। এখানে পাশে রয়েছে স্যার ভূত বাংলা, আমরা ভূত বাংলাতে যাব। তার মধ্যে ফোন অ্যালাউ নেই কোনো জায়গাতে। আর এখানটাতে গেম জোন, এই হচ্ছে ভূত বাংলা। আমরা ভূত বাংলাতে ঢুকবো, এই হচ্ছে তার পাশে টিকিট কাউন্টার। তো ভাবছিলাম একটু পরে গিয়ে ঢুকবো। আমরা একটু পরে এসে ঢুকছি, তোমাদেরকে দেখাচ্ছি কখন ঢুকবো। তার বাদ দিয়ে আমরা আউটসাইডগুলো পুরো ঘুরে নিলাম। দেখো তোমরা
এই সাইডে রয়েছে ফুচকা, তোমরা ফুচকা খাবো পরে। আর এখানটায় তোমরা জলে নৌকাও চালাতে পারো। এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে, তোমরা টয় ট্রেনে উঠতে পারো। আর এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক। আর এখানেতে আমরা ফটো তুলবো বলে আসলাম, তা এখানটাতে আমাদের ফ্রেন্ডই দাঁড়িয়ে গেলো ফটো তোলার জন্য সবার ফার্স্টে, আমাদেরকে ফটো তুলতে দেবে না বলে। তবে এখানে ছিল ছোটা ভীম, আমরা যাচ্ছিলাম সেখানটাতেই ছোটা ভীমের সঙ্গে ফটো তোলার জন্য। আর পাশে রয়েছে রেস্টুরেন্ট, তোমরা এখান থেকে খাওয়ার খেতে পারো। এখনও এখানটাতে লাইটিং বেরিয়ে গেছে দিনের বেলা, জলটাও পড়ছে কিন্তু তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রে লাইটিংয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো বিভিন্ন জায়গাতে এই ফোয়ারাটা দিয়েছে, যখন এসেছিলাম তখন এটা চলছিল না। তারপর আমরা টাকা জোগাড় করে নিয়ে চলে আসলাম হন্টেড হাউসে। আর এখানে ঢুকে আমার ভীষণ একটা অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি এখানে ঠিকভাবে এনজয়ই করতে পারিনি, কারণ রাখি আমার হাত চেপে দাঁড়িয়েছিল ওখানটাতে, যে ও আগাচ্ছে না আমাকেও আগাতে দেবে না, আর কী চিল্লাচ্ছে। তো দেখে নাও এখানটাতে কী কী জিনিস মানতে হবে। এখানে ফোন নিয়ে ঢোকা যাবে না, মানে ফোন নিয়ে ঢুকলেও ভিডিও করা যাবে না, ফ্ল্যাশ অন করা যাবে না ভয়তে। আর এখানটাতে এসে আমরা তারপরে ফুচকা খেয়ে নিলাম। দেখো এখানে 5টা ফুচকা দেয় 10 টাকায়, তো 5টা ফুচকা খেয়ে নিলাম। তারপরে দেখো লাইট ছেড়ে দিয়েছে, কারণ 5:30 অলরেডি বেজে গিয়েছিল। আস্তে আস্তে সন্ধ্যার পথে বেলা ঘনিয়ে আসছিল। তারপরে আমরা বাড়ি আসার পথে কিছুটা ফটো তুললাম, ভিডিও করলাম। এবারে আমরা বাড়ির দিকে যাব, কারণ স্যার বলে দিয়েছে 6:45-র সময় আমাদেরকে গাড়িতে তুলবে। তো কথা মতোই ঠিক আমাদেরকে 6:45-টায় গাড়িতে তুললো এবং আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর যেতে যেতেই একটা ধ্বংসাবশেষ চোখে পড়লো, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে দেখে নাও এখানটাতে আমরা উঠে গিয়েছি। এখানে আস্তে আস্তে বাসে লাইট জ্বেলে দেওয়া হচ্ছিল। তারপরে আমরা বাড়ির পথে রওনা দেবো। সেই সময় গান চলছিল, সবাই নাচ করছিল দেখো পাগলের মতন। আমি এখানটাতেই চুপটি করে বসেছিলাম, কারণ আমি কোথাও গিয়ে নাচি না। নেক্সট কোনো একটা ব্লগে। তো বাই।